বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে জানুয়ারি 2025। আওয়ামী লীগ মরে নাই, আওয়ামী লীগ বাঁচিবার চাহে, এই হলো মূল শিরোনাম। এবার আসি মূল কথায়। গত শুক্রবারে একটা ভুয়া ফেসবুক পোস্টের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সম্ভবত নোয়াখালীতে মিছিল হয়েছে আওয়ামী লীগের, 3 জন গ্রেপ্তার হয়েছে। এরপরে সারা দেশে এখনও পর্যন্ত আওয়ামী লীগের কর্মীরা অনবরত তাদের, যারা সবসময় অনলাইনে সক্রিয় থাকে, তারা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে যাচ্ছে। একটা পোস্টের শিরোনাম একটু পড়ে শোনাই আপনাদের। প্রত্যেক এলাকায় বিজয় মিছিলের প্রস্তুতি নিয়ে রাখুন, শীঘ্রই বিজয় আসবে। এ হলো একজন আওয়ামী লীগের কর্মীর বা সমর্থকের ফেসবুক পোস্ট। আবার কেউ বলছে যে 26শে মার্চ দেশে ফিরে আসবে নেতারা। মূল বিষয়টা হলো 5ই অগস্টের পরে আমরা বাংলাদেশের মানুষদের মধ্যে একটা বড় অংশ ধরে নিয়েছে আওয়ামী লীগ বোধহয় শেষ হয়ে গেছে। আমি তখনও বলেছি, এখনও বলি, আওয়ামী লীগ শেষ হয় নাই। আজকে যদি আওয়ামী লীগের 5% বা 10% ভোট থাকতো, তাহলে একটা কথা বলা যেত যে আওয়ামী লীগ মরে গেছে। কিন্তু যাদের ভোটের হিসাবে এখনও আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ আজকে বললাম না, ওনাকে গালমন্দ করবে, ভোটের হিসাবে, ভোটের বাজারে এখনও আওয়ামী লীগের একটা ভালো ভোট ব্যাংক আছে। তো যে দলের ভালো ভোট ব্যাংক আছে, সেই দলকে এত সকাল আপনি মেরে ফেলবেন এত সহজ না। এদেরকে মারার জন্য দুটো কৌশল আছে। এক হলো এদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ, 2 হলো এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া। আর সর্বশেষ যেটা করতে পারে সেটা হলো যে জনগণ কর্তৃক এদেরকে প্রত্যাখ্যান করা। জনগণ কিভাবে প্রত্যাখ্যান করবে? সেটা হলো ব্যালটের মাধ্যমে। যদি একটা সুষ্ঠু ভোট হয়, নির্বাচন হয়, তাহলে যদি অধিক সংখ্যক মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এদেরকে ভোট না দেয়, তাহলে সেটা হবে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের এক ধরনের পরাজয়। আর যেটা আইন আদালতের মাধ্যমে, সেটা হলো যে আওয়ামী লীগের যে নেতা যে অপরাধ করেছে, যে পরিমাণ অপরাধ করেছে, ঠিক ওই পরিমাণ অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করা। কেউ যদি কাউকে চড় মারে, তার বিরুদ্ধে চড় মারার মামলা করতে হবে। এখন চড় মারার কারণে যদি আপনি খুনের মামলা করেন, আর খুনের আসামিকে যদি আপনি চড়ের মামলা দেন, তাহলে একটা পর্যায়ে কিন্তু ওই মামলাতে কোনো বেনিফিট হবে না, কোনো লাভ হবে না। আর যেটা, সেটা হলো আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে সরাসরি ফায়ারিং স্কোয়াডে দেওয়া। এটা বাংলাদেশের পরিবেশে এটা সম্ভব না। বাংলাদেশে এটা সম্ভব না কোনোদিন। এটা ইউরোপের কোনো দেশ হলে হতে পারে, বাংলাদেশে সম্ভব না। কিন্তু এই যে আওয়ামী লীগের নেতারা যে সবাইকে বিজয় মিছিলের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বললেন, এতে করে কি বুঝলাম আমরা? তাদের শীর্ষ নেতারা হাতে গোনারা কয়েকজন ছাড়া বাকি কিছু নেতা আছে যারা বিদেশে বসে প্রতিদিনই ইউটিউবে আমার মতন এরকম ভিডিও ছাড়ে, আর কর্মীদেরকে, মাঠের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য নানা ধরনের মুখরোচক কথা বলে। আর কর্মীরাও আশায় বুক বেঁধে আছে। একবার ছিল বোধহয় ডিসেম্বর মাসে আপা চলে আসবে, এখন আবার শুনলাম 26শে মার্চ এরা আসবে, তবে এবার আপা আসবে না। এবার মনে হচ্ছে যেন এমনভাবে বলছে বিমানে করে তাদের সমস্ত নেতারা বাংলাদেশে চলে আসবে 26শে মার্চে, এসে দেশে একটা মানে লঙ্কা কাণ্ড তারা ঘটিয়ে ফেলবে। বাস্তব যেটা, সেটা হলো যে বাস্তবতাকে আমাদেরকে স্বীকার করতেই হবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না সংগঠন হিসাবে। এই কথাটা যারা বিশ্বাস করবে না তারা বোকা। আওয়ামী লীগকে লম্বা সময় আওয়ামী লীগকে হাঁটতে হবে, লম্বা পথ হাঁটতে হবে। আওয়ামী লীগকে একটা সাগর সাঁতরে পাড়ি দিতে হবে। শুধু নদী না, মেঘনা যমুনা নদী না, অনেক চওড়া 50, 100, 200 কিলোমিটার চওড়া নদী আওয়ামী লীগকে সাঁতার কাটতে হবে। তারপরে তারা যখন কুলে উঠবে, তখন তারা থাকবে, তারা ক্লান্ত, তারপরে তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তারপর তারা ফিরতে পারবে। এখন যে কথাগুলো বলা হচ্ছে, যে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আরে ভাই, আওয়ামী লীগ তো প্রথমে পা রাখতে হবে। পাটা কোথায় রাখবে? পাও রাখার জায়গা নেই তাদের এখন। তারা পারবে সেটা গুচ্ছা মিছিল করতে পারবে, হঠাৎ করে মিছিল করতে পারবে, আবার হঠাৎ করে বিলীন হয়ে যাবে। কিন্তু পালাবে কোথায়? কোথায় পালাবে তারা? কার বাড়িতে পালাবে? নিজের বাড়িতে? নিজের বাড়িতেও তারা পালাতে পারবে না।
ঢাকা শহরে তারা পালাতে পারবে না, কারণ ঢাকা শহরে যারা পালাবে তারা তাদের এলাকাতে এমন কোনো অন্যায় নেই যেটা তারা করেনি। তার এলাকার কেউ না কেউ ঢাকা শহরে থাকে, ওই দেখবে আর পুলিশে খবর দেবে। এরকম বহু ঘটনা আমরা দেখলাম যে গ্রাম থেকে যারা পালিয়ে ঢাকা শহরে গেছে, ঢাকা শহরে গিয়ে তারা পুলিশের সাথে ধরা পড়েছে, কারণ তাদের গ্রামের ইউনিয়নের মহল্লার কেউ না কেউ ঢাকা শহরে থাকে। সে যখন দেখেছে তার এলাকার আওয়ামী লীগের নেতা ঢাকা শহরে আত্মগোপনে আছে, সে পুলিশে খবর দিয়েছে। এই হলো বর্তমান বাস্তবতা। তাহলে আওয়ামী লীগ, তবে আওয়ামী লীগকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না যে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ এই সেই না, তারা ঘাপটি মেরে আছে। তারা বারবার চেষ্টা করবে সন্ত্রাস করার জন্য, তারা বারবার চেষ্টা করবে ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চেয়েও ভালো সন্ত্রাস, উন্নত মানের সন্ত্রাস এবং উন্নত মানের অরাজকতা আর কোনো দল পারবে না। তারা এইসব ব্যাপার তারা খুব অস্ত। আমরা ছোটবেলা থেকেই দেখছি মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, দৌড়াদৌড়ি, কিল ঘুষি, এগুলোতে আওয়ামী লীগ খুবই ওস্তাদ। সুতরাং আওয়ামী লীগকে যদি আপনারা বিলীন করতে চাই আমরা, তবে আমাদের যেটার দিকে নজর দিতে হবে সেটা হলো নির্বাচনটা যত দ্রুত এগিয়ে আনা যায়। যে সংস্কার দিয়েছে এই সংস্কারের প্রস্তাবগুলো হাতে নিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। কারণ নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তত রাস্তা দিয়ে হাঁটবে বুক ফুলিয়ে। ইতিমধ্যে অনেক আওয়ামী লীগের নেতারা কোর্ট থেকে জামিন নিয়ে মোটামুটি হাঁটা শুরু করছে। যারা আত্মগোপনে আছে তারাও আস্তে আস্তে একবার কচ্ছপের মতো মুখ বের করে, আবার মানে মুখটাকে আবার লুকিয়ে ফেলে, দেখছে একবার মুখ ফুলিয়ে আবার চারদিকে দেখে কে কোন দিকে হাঁটছে, সে কি বের হবে কি বের হবে না। এই আওয়ামী লীগের অনেকে এখন এই অবস্থা করছে, কিন্তু তাদেরকে দমনের একটাই মাত্র পথ আছে, নির্বাচন। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যদি দেরিতে নির্বাচন হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেক বেনিফিট পাবে। আমি এই কথার অর্থ এই নয় যে আমি বিএনপির পক্ষে কথা বলছি, আমি কিন্তু বাস্তবতার আলোকে কথা বলছি। যত দ্রুত নির্বাচন হবে তত আওয়ামী লীগ প্রার্থী সংকটে পড়বে। যত দ্রুত নির্বাচন হবে আওয়ামী লীগ কেন্দ্রে এজেন্ট দেওয়ার লোক পাবে না। আর যত দেরি করবেন তত কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রে এজেন্ট তো দিবে, কেন্দ্রে গ্যাঞ্জাম পাকাবে, ভোট বন্ধ করার চেষ্টা করবে। সারা বিশ্বে তারা একটা সিগন্যাল দিবে যে বর্তমানে ডক্টর ইউনূস সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটা গোলযোগপূর্ণ। এরপরে দেখা যাবে যে তারাই আবার বিশ্বের দরবারে হেঁটে হেঁটে বলবে যে এই নির্বাচন তারা মানে না, এই নির্বাচন পক্ষপাতিত্বমূলক, এই নির্বাচনে অনেক সন্ত্রাস হয়েছে, এই নির্বাচন বাতিল চায়। নানা ধরনের কাজ তারা করবে, এবং এই কাজটা যেন না করে আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে তাদেরকে ঠেকানোর জন্য হলো নির্বাচনটা অতি দ্রুত হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।